মিয়ানমার সেনাবাহিনীতে গেল কয়েক বছর ধরে উল্লেখযোগ্য হারে বাড়ছে সৈন্য সংখ্যা। ২০২৪ সালে বিদ্রোহীদের একের পর এক হামলায় যখন কোণঠাসা হয়ে পড়ছিল জান্তা সেনারা, তখন জারি করা হয় বাধ্যতামূলক সামরিক নিয়োগ, যা বদলে দিয়েছে এই যুদ্ধের গতিপথ। বেশ কয়েক মাস ধরে কোণঠাসা জান্তা সেনারা গড়ে তুলছে শক্ত প্রতিরোধ। বিবিসিকে সাক্ষাৎকার দেওয়া ১৯ থেকে ২৫ বছর বয়সী বেশ কিছু তরুণ অভিযোগ করছেন, কোনো ধরনের প্রস্তুতি ছাড়াই তাদের সরাসরি সম্মুখ যুদ্ধে পাঠানো হয়। বাধ্যতামূলকভাবে নিয়োগ পাওয়া সদস্যদের দিয়ে কঠোর পরিশ্রম করানো হলেও অনিয়মিত সেনারা তুলনামূলকভাবে কম কাজ করতেন। ৪ মাসের প্রশিক্ষণ শেষে তাদের ফ্রন্ট লাইনে পাঠানো হয়। বিদ্রোহী নেতারা স্বীকারও করছেন, অনিচ্ছায় যোগ দেওয়া সেনারাও ধীরে ধীরে সংগঠিত আর শৃঙ্খলবদ্ধ হয়ে উঠছে। পাশাপাশি রাশিয়ার সাথে সামরিক সহযোগিতার ফলে জান্তা বাহিনীর বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে বাড়ছে। এখন একাধিক যুদ্ধ বিমান একযোগে হামলা চালাচ্ছে। ড্রোন প্রযুক্তিতেও তারা এগিয়ে। একই সাথে চায়নার মধ্যস্থতায় বিদ্রোহী গোষ্ঠীদের সাথে যুদ্ধবিরতি হওয়ায় বিদ্রোহীরা দুর্বল হয়ে পড়ছে। বিবিসিকে পিডিএফের এক ব্যাটালিয়ন কমান্ড জানান, প্রযুক্তিগত সুবিধা থাকলেও পর্যাপ্ত অর্থের অভাবে তারা অস্ত্র আর গোলাবারুদ সংগ্রহে হিমশিম খাচ্ছেন। ফলে জান্তা বাহিনীর সাথে টেকসই লড়াই চালানো কঠিন হয়ে পড়ছে। মাসুদ রানা, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।